কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমি নামাজ পড়ি না, আমার কৃতকর্মের জন্য আমি নিজে দায়ী। আমি নামাজ পড়ি না, আমার আমার বাবা নামাজ পড়ে না, বাবার কৃতকর্মের বাবা দায়ী। আমার মা নামাজ পড়ে না, মায়ের কৃতকর্মের মা দায়ী। আমার বন্ধু নামাজ পড়ে না, বন্ধুর কৃতকর্মের বন্ধু দায়ী। ভাই নামাজ পড়ে না, ভাইয়ের কৃতকর্মের ভাই দায়ী। আমার বোন নামাজ পড়ে না, বোনের কৃতকর্মের জন্য বোন দায়ী। আমার মেম্বার নামাজ পড়ে না, মেম্বারের কৃতকর্মের জন্য মেম্বার দায়ী। চেয়ারম্যান নামাজ পড়ে না, চেয়ারম্যানের কৃতকর্মের জন্য চেয়ারম্যান দায়ী। এমপি নামাজ পড়ে না, এমপি কৃতকর্মের জন্য এমপি দায়ী। মন্ত্রী নামাজ পড়ে না, মন্ত্রী কৃতকর্মের জন্য মন্ত্রী দায়ী। প্রধানমন্ত্রী নামাজ পড়ে না, প্রধানমন্ত্রী কৃতকর্মের জন্য প্রধানমন্ত্রী দায়ী। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর বাবাকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর মাকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর বোনকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর ভাইকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর বন্ধুকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর মেম্বারকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর চেয়ারম্যানকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর এমপিকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর মন্ত্রীকে দিবে না। আমি নামাজ পড়ি না, শাস্তি আল্লাহর প্রধানমন্ত্রীকে দিবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেই দেয়, নিজেই আও। প্রত্যেক কৃতকর্মের জন্য কি নিজেই দেয়। কৃতকর্মের পর প্রত্যেকে নিজেই পাবে। তুমি নামাজ পড়ো না, শাস্তি তুমি পাইবা। তুমি সুদ খাও, তুমি শাস্তি পাইবা। তুমি ঘুষ খাও, তুমি শাস্তি পাইবা। তুমি জেনা করতেছো, তুমি শাস্তি পাইবা। তুমি অন্যের সঙ্গে দুর্নীতি করতেছো, তুমি শাস্তি পাইবা। তুমি শাস্তি পাইবা। তুমি আরেকজনকে মারণ করছো, তুমি শাস্তি পাইবা। আল্লাহ কারো উপর কোনো জুলুম করবেন না, কারো শাস্তি আরেকজনের উপর চাপিয়ে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন কি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের কি নিজেই দায়ী। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদ্ধৃতি দিয়ে বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এই আয়াতের একটা ব্যাখ্যায় বলে আল্লাহ কারো উপর কোনো জুলুম করে না। আল্লাহ কারো উপর কোনো জুলুম করবে না। আমাদের সময় জুলুম হয় না, বরাবর আমাদের সময় জুলুম হয় না, হয়। নিরহদের প্রতি জুলুম করা হয়, দুর্বলদের প্রতি জুলুম করা হয়, প্রভাবকারী ব্যক্তি গরিবদের প্রতি জুলুম করে। আমাদের প্রধানমন্ত্রী জুলুম করে নাই? অবশ্যই জুলুম করেছে। জুলুম করে নাই? জুলুম করেছে। জেনে রাখেন, নমরুদের ইতিহাস দেখেন, ফেরাউনের ইতিহাস দেখেন, হামান সাদ্দাদের ইতিহাস দেখেন। কিন্তু এই ইতিহাস দেখেন, আপনি গ্লোবাল পরিবেশ ক্ষমতা দেখান, রাষ্ট্রীয় পরিবেশ ক্ষমতা দেখান, যেই পর্যায়ে আপনার ক্ষমতা দেখান, মনে রাখবেন একদিন আপনার ক্ষমতা থাকবে না। ঠিক নেই? একদিন আপনার ক্ষমতা থাকবে, একদিন আল্লাহ সেই ক্ষমতাকে ধ্বংস করবেনই করবেনই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কিতাবে সুন্দর একটা লিখেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তিনজন নবীর সামনে তিন শ্রেণীর মানুষের বিচার করে। কয় শ্রেণীর মানুষের বিচার করবে? তিন শ্রেণী। এক শ্রেণী হচ্ছে গোলাম। তিনজন নবীর সামনে তিন শ্রেণীর মানুষের বিচার করে। তিনজন নবী কে কে? একজন হচ্ছেন হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন শ্রেণীর লোকের বিচার করুন। তিন শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক হচ্ছে গোলাম এবং বিচারক। দুই নম্বর শ্রেণীর লোক হচ্ছে অসুস্থ এবং অভাবী। তিন নম্বর শ্রেণীর লোক হচ্ছে প্রধানমন্ত্রী থেকে উৎকোচ করে লোকের। আচ্ছা, আপনারা বলেন দেখি, এই তিন শ্রেণীর লোক ছাড়া কি পৃথিবীতে এমন কোন লোক আছে? এটার ভিতরে ধনী গরিব প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী সব গেছে, ঢুকছে না? ঢুকছে। সব কি দুই গেছে। কিন্তু আল্লাহ এই তিন শ্রেণীর লোকের বললেন মানুষ অজুহাত দেখায় থেকে মুক্তি পাইতে চায়। এই জন্য আল্লাহ তিন শ্রেণীর লোকদের সামনে, এই তিন নবীর সামনে তিন শ্রেণীর লোকদের বিচার করে। কয় নবীর সামনে তিন শ্রেণীর লোক বিচার করবেন? তিন নবীর সামনে তিন শ্রেণীর লোকদের কি করবেন? বিচার করবেন। আল্লাহ কালকে আমাদের কঠিন মজায় বলবেন, এ দুনিয়ার গোলাম, তুমি কেন আল্লাহর হুকুম মানো নাই? তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কেন রোজা রাখো নাই?
তুমি কেন পর্দা সাথে করো নাই? সেই গোলাম আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে অন্য দিনে গোলাম ছিলাম, যার কারণে আমি রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, হজ করতে পারি নাই, আল্লাহর হুকুম মানতে পারি নাই। আর একদিকে বিচারককে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা বিচারককে ডেকে আনবেন, এই দুনিয়ার বিচারক, এই দুনিয়ার চাকরিজীবী, তুমি কেন আল্লাহর হুকুম মানলে না, রোজা রাখলে না, নামাজ পড়লে না, তুমি কোনো পড়লে না? সেই চাকরিজীবী আল্লাহ তাআলার সামনে বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ার জিন্দেগিতে আরেকজনের চাকরি করতাম, কি করতাম, আরেকজনের চাকরি করতাম, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, ব্যাংকের অধীনস্থ চাকরি করতাম, আরেকজনের ঠিকাদারি করতাম, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আল্লাহর হুকুম মানতে পারি নাই। এই সেই লোকটা যখন আল্লাহ তাআলার সামনে বলবে, তখন আল্লাহ বলবেন, তোমার যুক্তি কোনো গ্রহণযোগ্য না, তোমার যুক্তি কোনো গ্রহণযোগ্য না। বলেন দেখি, আপনারা ইউসুফ পয়গম্বরকে মিশরে কিনে নিয়েছিলেন, মিশরে বাকি ইউসুফ পয়গম্বর কিনে নিয়েছিলেন, দিছিল মিশর। তখন আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে ডেকে বলবেন, ও ইউসুফ পয়গম্বর, আপনি একটু এদিকে আসেন। ইউসুফ পয়গম্বরের সামনে এই গুনাহ এবং চাকরিজীবীর বিচার করবেন। ইউসুফ পয়গম্বর কিন্তু মিশর বাড়ি কিনে নেওয়ার পরেও মিশর বাকি কি ছিলেন? গোলাম ছিলেন। কিন্তু ইউসুফ পয়গম্বর কোন সময় নামাজ ছাড়েন নাই, রোজা করেন নাই, আল্লাহর হুকুম ছাড়েন নাই, সবসময় কি নামাজ পড়তেন, রোজা রেখেছেন। কিন্তু কিন্তু গোলাম, যে গোলাম সে কি করছে? এবার বলেন, চুক্তি দেখে কি মুক্তি পাওয়া যাবে? চুক্তির সাথে কোনো মুক্তি চলে